একটা ঝুঁকি নিয়েই নিলেন তখন? একটা ঝুঁকি নিয়ে নিলাম যে সরকারি চাকরি ছাড়িয়ে দিয়ে অন্তর আমি একজন কুইল খামারি হলাম, এই তো মোটামুটি সফল হয়ে গেলাম। সফলতা শুধু তার নিজের নয়, তার হাত ধরে সফলতা এসেছে পুরো গ্রামে। গ্রামের বেকার, বিধবা, দরিদ্র, হতদরিদ্রদের সাথে গড়ে তুলেছেন কমপক্ষে 30টি কোয়েল পাখির খামার। মানে এমনও কিছু ফ্যামিলি আছে যে তারা নিজে উপার্জন করে খাবে, এরকম তাদের কোনো সিস্টেম নাই। কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে যে ওর একটা ঘর আছে, ও 2000 পাখি নিচ্ছে, 2000 পাখির পিছনে 4000 টাকা পাচ্ছে। ও জাস্ট খালি 25 থেকে 30 দিন পালে দিচ্ছে আমার। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়ন সদরে পৌঁছার 1 কিলোমিটার আগের এই জনবসতির নাম লালখাপাড়া। এখানে 2010 সালে মাত্র 100টি কোয়েল নিয়ে খামার গড়ে তোলেন শহীদুল ইসলাম। 6 বছরে খামার বড় হলেও পেশা হিসেবে ভরসা করতে না পারায় চাকরিতে যোগদান করেন শহীদুল। চাকরিতে যোগদানের পর থেকেই খামারের আয় রোজগার বাড়তে থাকে। একসময় তার বেতন ছাড়িয়ে যায়, হাতছানি দেয় তার স্বপ্ন। চাকরিতে যোগদানের 2 বছরের মাথায় চাকরি ছাড়ার ঝুঁকি নিয়ে নেয় শহীদ। 2016 সালে আমি চাকরিতে জয়েন করি, আগস্টের 16 তারিখে। তারপরে যে আমি চাকরিতে রিজাইন করি 2018 সালে, ওখান থেকে চলে আসি। কারণ হলো তখন আমার দেখা যায় যে আমি চাকরি করি গাজীপুর শ্রীপুর উপজেলায়, ওখান থেকে আসা যাওয়ার একটা বাড়তি একটা পেইন হতো। বৃহস্পতিবার করে আসতাম, আবার শনিবার করে যেতাম, এভাবে একটা বাড়তি পেইন হয়। তারপরে দেখা যায় যে আমার এখানে থাকলে মোটামুটি আমি আরও ভালো কিছু করতে পারবো। তখন 2018-তে আমি একবারই চলে আসি। তারপরে আসে ইনশাল্লাহ অনেকটাই ভালো আছি এখন। অনেকের কাছে সে সময় ভুল সিদ্ধান্ত হলেও শহীদ এখন সফল খামারি। শহীদের খামারে কমপক্ষে 70,000 কোয়েল পাখি থাকে সব সময়। সবকিছু মিলিয়ে আমি প্রতি মাসে দেখা যায় 2.5 লাখ থেকে 3 লাখ পাখি সেল করতে পারি। এবং ডিম প্রতি মানে সিজন টাইমে প্রায় 6 থেকে 7 লাখ ডিম সেল করা যায়। ডিম ও মাংসের জন্য ভিন্ন ভিন্ন পাখি পালনের সাথে যুক্ত হয়েছে হ্যাচারি। ডিম ফুটিয়ে তা অনলাইন ও অফলাইনে বিক্রি করে খামারি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন শহীদুল ইসলাম। এখন শহীদ ভাইয়ের আন্ডারে আমরা এই কাজগুলো করতেছি। উনি আমাদেরকে এই কাজে দিক নির্দেশনা দিচ্ছে, ওনার আন্ডারে এগুলো সব কিছু চলে। আমরা একটু ওনার কাছ থেকে ভালো প্রফিট পাচ্ছি, এভাবে আর কি চলতেছে। শহীদের মতো দুর্গাহাটার এক ঝাঁক তরুণ নিজেদের সচ্ছলতার সাথে অর্থনীতির চাকা ঘোরাচ্ছে সমান তালে। কোয়েল খামার, তিতির খামার, গরু, ছাগল, মহিষ বা হাঁস মুরগি, সব ধরনের খামারের দেখা মেলে দুর্গাহাটা গ্রামে। ফুল ফল, ফসল কিংবা খামার, সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ এক গ্রাম দুর্গাহাটা। ভিন্ন ধাঁচের খামার করে ঝুঁকি নিয়ে সফল হওয়ার সাহস রয়েছে দুর্গাহাটার দামাল ছেলেদের। ইছামতি নদীর পাড়ে প্রায় 1,500 মুরগি পালন করছেন আসাদুল ইসলাম আসাদ। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি সহ নানান পেশায় যুক্ত হওয়ার চেষ্টা করে শেষমেশ থিতু হয়েছেন মুরগির খামারে। ডিমের মুরগি সবগুলো ডিমের। কি পরিমাণ ডিম পান করতে? আমরা দেখা যায় যে প্রোডাকশন 1400-এর মতো ডিম আসে। অ্যাকচুয়ালি কর্মসংস্থানের সৃষ্টি হওয়া দরকার, তবে সেক্ষেত্রে কর্পোরেট কোম্পানিগুলোর দিকে সরকার যদি নজর দেয়, যেমন খাদ্যের দামটা একটু কমায়া দেয়, বাচ্চার দামটা কমায়া দেয়, খাদ্য এবং বাচ্চাটা যেন অ্যাভেলেবল হয়, তাহলে আমার মনে হয় নতুন উদ্যোক্তারা ভালো কাজ করতে পারবে। খামারের জন্য অনুকূল আবহাওয়া আর ফসল ফলানোর জন্য উর্বর মাটি দুর্গাহাটার সম্পদ। প্রায় 10 বিঘা আয়তনের একটি মালটা বাগান এটি। এবছর বেশ ভালো ফলন হলেও গেল 2-3 বছরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মালটা চাষি, তবুও হাল ছাড়েননি। এভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে আবারও পূর্ণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়ানোর সাহসই সফলতার চাবিকাঠি। দুর্গাহাটায় ছোট বড় অসংখ্য পুকুর রয়েছে। বিভিন্ন ধরনের ফসল খামারের পাশাপাশি মাছ চাষেও সফলতার মুখ দেখেছেন অনেকেই। এখানে আছে আপনার সব ধরনের মাছই চাষ করি, বাংলা ছাড়া, যেমন বাটা, রুই, মিরকা, কাতল, ব্রিকেট, সিলভার, এগুলো টোটালি সব, তেলাপিয়া সহ আরো অন্যান্য সকল মাছই চাষ করা হয়। যে পুকুরগুলোর গভীরতা কম বা স্বাভাবিকের চেয়ে নিচু জমি, সেগুলোতে চৈত্র মাসে পানি থাকে না। সে সময় পুকুরেও চাষাবাদ করা হয়। 1 বিঘা আয়তনের এই নিচু জমি থেকে প্রায় 2.5 লাখ টাকার কচু বিক্রি করা হয়েছে এই মৌসুমেই। কত করে এখন এই কচু? এখন তো বেচা যায় 50 টাকা পিস। 50 টাকা পিস। এই যে কতখানি জমি? 1 বিঘা। 1 বিঘা জমিতে তাও কতগুলো কচু ওঠে? 4000 পিস। শুরু থেকে এরকম দাম ছিল? শুরু থেকে বেচতেছি, এখন 70-80 বিক্রি করছি, এখন কমে গেছে।
শুধু নিচু জমি নয়, বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা জায়গাগুলোতেও করা হয়েছে শাকসবজির চাষ। কৃষিতে সমৃদ্ধ এই গ্রাম নজরে এসেছে গণমাধ্যম কর্মীদেরও। কৃষক বা খামারিদের নিয়ে নানান ধরনের সচিত্র প্রতিবেদন করতে যারা দুর্গাহাটায় আসেন তারা পঞ্চমুখ এই গ্রামের প্রশংসায়। এক কথায় অসাধারণ। আসলে এখানকার মানুষরা তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী। এই পরিশ্রমী মানুষরা তারা কখনোই ব্যর্থ হয় না, তার প্রমাণ দিয়েছেন দুর্ঘাটার এই তরুণ যুবকরা। তারা অনেকে কোয়েল খামার করেছেন, কেউ গরু ছাগল লালন পালন করছেন, কেউ মৎস্য খামার করেছেন। আমরা আরও দেখলাম যে বাড়ির আশেপাশে বিভিন্ন আঙ্গিনায় তারা সবজি চাষ করেছেন, এখানে কৃষির উৎপাদন রয়েছে। সব মিলিয়ে দুর্ঘাটার যে মানুষ তারা কিন্তু বসে থাকে না, তারা পরিশ্রম করছেন। মানে প্রাকৃতিক সৌন্দর্যের এক বিশাল সমারোহ এই দুর্গাহাটা ইউনিয়নে। এভাবে ফুল ফল ফসলে সমৃদ্ধ দুর্গাহাটা গ্রাম দৃষ্টান্ত হয়ে উঠুক দেশের অন্যান্য গ্রামের কাছে।